আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দেশি শোল মাছ রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপর সামান্য করে সরিষার তেল দিচ্ছি। আর এই ধরনের শোল মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু তেলটা গরম হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি রান্না। আসলে কিছুদিন আগে আমি বলেছিলাম যে কয়েকদিন আমি ব্যস্ত থাকবো, তো এগুলো আসলে গত বৃহস্পতিবারের রান্না। একসাথে অনেকগুলো রান্না করেছি। এরই মাঝে কিন্তু আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তো একসাথে রান্না করার কারণে আবার একসাথে সবগুলো ভিডিও করে নিয়েছি, কিন্তু আসলে ডেকোরেশন করাটা সময় পাইনি। এরই মাঝে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কাঁচামরিচ বাটা দিয়ে শোল মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আসলে গত বৃহস্পতিবার আমার বাসায় প্রচুর মেহমানের আসছিল, দাওয়াত করেছিলাম। এর মাঝে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এরপর কষানোর জন্য পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যেহেতু কষানো হয়ে গেল, এরই মাঝে আমি মাছগুলো দিয়ে দিব। ও হ্যাঁ, আগের থেকে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা কোনো চাষের না, সেজন্যই বলেছি এটি দেশি শোল মাছ। এখন তো বর্তমানে চাষ হয়ে থাকে, কিন্তু চাষের না। আর আমি কিন্তু চাষের কোনো মাছই খাই না, দেখতে পাচ্ছেন। আর আমি যখন খাই না, আমি তখন কাউকে খাওয়াইও না। এরই মাঝে আমি কাঁচামরিচ কয়েকটা ভেঙে দিচ্ছি মাছের মধ্যে। রান্নার যে ঝালটা প্রয়োজন সেটা কিন্তু এই কাঁচামরিচ থেকেই বের হবে, দেখতে পাচ্ছেন। মাছগুলোকে প্রথমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একসাথে নেড়ে চেড়ে দিলাম। একটু পানি দিচ্ছি যেহেতু কষানো হয়ে গেল। বাকি টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায়। একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও দিচ্ছি। আর আমার কাঁচামরিচ দেওয়াতে বুঝতে পারতেছেন যে আমি কী পরিমাণ কাঁচামরিচটা এখানে ব্যবহার করেছি শুধুমাত্র ঝালের জন্য। তো মাছটা প্রায় হয়ে আসলো, এরই মাঝে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। কোনো ডেকোরেশন করব না, আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।